শাড়ি পরাইছি গোসল করানোর জন্য। ও তো ঘুম থেকে উঠে খুবই মন খারাপ। আর তারপরে সকালে দেখেন উঠে মন খারাপ করে বসে আছে। তো আমি কি করলাম, শুক্রবারের দিন ফকির আসবে এমন যে আপনি কাজ করার কোনো সুযোগ পাবেন না। তারপরে ওর আব্বু ওকে নিয়ে বাজারে গেল। তো বাজার থেকে আসার আগেই আমার কাজকামগুলো শেষ করতে হবে, এই বলে ওকে রিক্সায় তুলে দিলাম। এসে দেখেন এই যে রান্নাঘরের অবস্থা, প্রতিদিন এইরকম। আর এই ছোট বাচ্চার আমার বিলিন্ডার হয়ে গেছে নষ্ট, কোনো মতেই চলছে না। এই পাটায় বাটা মশলা যে কত কষ্ট। আর আমাদের বাড়িতে অন্য তরকারি রান্নলে খুবই সমস্যা, কিন্তু গরুর গোস্ত রান্নলে কোনো সমস্যা নেই, সব একদম খেয়ে নেবে। আর মাছ রান্নলে এই ভুল ওই ভুল, বিভিন্ন কাহিনী। তো দেখেন গরুর গোস্তটা মাখিয়ে তুলে দিলাম যাতে স্বাদ হয়। আর আমার বাসি ভাত খুবই পছন্দ, শুকনো মরিচ আচার দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে, এই জন্য ওটা করছি। আর এর মধ্যে আয়েশা বাজার থেকে চলে আসছে, তো ওকে একটু নিব কি আগে খাই নিই। তো আমি রাইস কুকারেই বেশি ভাত খাই, কারণ আবার অন্য জায়গায় নিব মাখাবে, তো মাখানোর আগে রাইস কুকারে খাইয়ে দিয়ে ওটাই ধুয়ে নিই। এই জন্য বাসায় বকাও খাই যে হাঁড়িতে কেন ভাত খায়। তারপরেও আমার হাঁড়িতেই ভাত খেতে খুব পছন্দ, হাঁড়ি গামলা। তো আপনাদের কেমন লাগে এই মাখা ভাত অবশ্যই কমেন্টে জানিয়েন। আমার তো খুবই ভালো লাগে, শুকনো মরিচ আর আচার থাকলে তো কোনো কথাই নাই। এর মধ্যে একটা বাসায় ঘুরতে গেছিলাম, ওইখানে যা দেখছি এত বিড়াল ওদের বাসায়। আয়েশা তো দেখে খুবই খুশি বিড়ালগুলো, আমিও দেখলাম। এই যে আমার তরকারি হয়ে গেছে, আজকে শুক্রবার নামাজের আগেই তো তরকারি সব খাবার টাবার রেডি করতে হবে। তো আমি একটু দেখছি যে বাজারগুলো কি কি আনছে দেখলাম। তো আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর। আর আমি বারবার বলি রাঁধুনি মশলা না আনতে, ওই দেখবো রাঁধুনি মশলাই নিয়ে আসবে। রাঁধুনি মশলা কিন্তু খোলা মশলার চেয়ে অনেক দাম। খোলা মশলা ওটা, রাঁধুনি মশলা ওটা, না বুঝবেই না, রাঁধুনি মশলাই কিনে নিয়ে আসবে। কি আর করার, মরিচের এত দাম বেড়ে গেছে এই বর্ষার দিনে, প্রতিবারই মরিচের দাম বেড়ে যায়। গাজরগুলো দেখেন কত টাটকা, দেখেই ভালো লাগছে। আর মরিচ তো আমি অত বেশি খাই না, এখন আয়েশার জন্য তরকারিতে একটু করে দিচ্ছি। মরিচের তরকারি আমার ভালো লাগে না। আর এই রাঁধুনি মশলাগুলো তো দেখে খুবই সুন্দর লাগে, কিন্তু দাম অনেক। এই সবজি বাজারের মধ্যে এখন সব সবজির দামই বেশি হয়ে গেছে। পটলের দামও 50 টাকা করে কেজি। কী যে অবস্থা, ইনকাম নাই আর খরচ একদম দিন দিন বেড়েই যাচ্ছে। আলুগুলোও দেখলাম অনেক ভালো আছে। তো আলুর মধ্যে আমার সাদা আলুটাই ভালো লাগে। তো আয়েশার বাবা সবসময় লাল আলু নিয়ে আসে। লাল আলু অতটা মানে ইয়ে হয় না, মোলায়েম হয় না, আমার কাছে মনে হয় ডায়মন্ড আলুই বেশি মোলায়েম হয়। কি আর করার, যেটা নিয়ে আসছে সেটাই রান্না করতে হবে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন কোন আলু। আর এই যে পেঁয়াজ, আমি তো পেঁয়াজগুলো দেখে দেশি, তার ভিতর আবার বিদেশি মানে ইন্ডিয়ান পেঁয়াজ মিক্সড করে দিয়ে দিছে। এত ভেজালের দুনিয়া এসে গেছে যা বলার মতো না, সব কিছুতেই ভেজাল। আমার তো দেখে কিনলে তাও ভালো হয়। এখন আয়েশার জন্য দুধ গরম করলাম, তো আয়েশা তো দুধ খাবেই না। তো ওর ফাঁকে কাজকামগুলো সারে নিতে হবে। আমার ভাতও হয়ে যাচ্ছে, ভাতটা তুলে দিয়েই আমি আয়েশাকে গোসল করাতে। আয়েশা তো ঘুম থেকে উঠে মন খারাপ করে বসে আছে।